বাংলার যে সৃষ্টি কালচার, বাংলার যে কৃষ্টি, সেখানে দাঁড়িয়ে বোধহয় আমরা কেউই বুঝতে পারছি না এটা বাংলার সেন্টিমেন্ট হতে পারে না এই ভাষাগুলো। প্রধানমন্ত্রীকে দেখছি হিসাব হবে, সেখান থেকে একেবারে বিমলদাকে দেখছি হিসাব হবে, আমি পাশাপাশিভাবে মমতা দেবীকে দেখছি হিসাব হবে, সেখান থেকে রাহুল পর্যন্ত হিসাব হবে। আমার প্রশ্নটা হিসেবের নয়, বাংলার মানুষ গভর্নেন্স চায়। বাংলার মানুষের কাছে দাঁড়িয়ে যদি কোনো মা আর আরজি করের মতো ঘটনার শিকার হন, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা প্রধানমন্ত্রীর আগেই নেওয়া উচিত ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সময় দেননি তাদের, এটা আমরা জানি। তার জন্য বিজেপির প্রার্থী হতে হয় না। আমার প্রশ্নটা হচ্ছে এখানে ধর্ষিতা কোনো মানুষ তখনই বিচার পাবেন যখন বিজেপির প্রার্থী হবে কোনো একটা অঞ্চলে বা অংশে, সেটা কিন্তু যথেষ্ট যথেষ্ট শঙ্কাজনক। কিন্তু আমি তোমাকে অন্য কথা বলি, এই ভাষাতে যদি আমরা দেখতাম, প্রধানমন্ত্রী তো স্যাটেলাইট বা টেলিভিশনের থ্রু উনি মণিপুরে দাঁড়িয়ে বলছেন, বলতে পারেননি। উনি বিলকিস বেগমের কথা বা বানুর কথা বলছেন, গুজরাটে দাঁড়িয়ে বলতে পারেনি। মানে আমার বলার উদ্দেশ্যটা এখানে যে যদি শুধুমাত্র ফেসিয়াল এক্সপ্রেশনটাই ফেস না মুখোশের আড়ালে যদি কাউকে লুকোতে হয়, আমি কিন্তু দেখছি দুইজনকেই। পশ্চিমবাংলার উন্নয়ন নিয়ে কারোর কোনো কথা নেই, কিন্তু দুজনেই বলছেন তারা জিতবেন উত্তরবঙ্গ থেকে, যেটা কোনো অবস্থাতেই বৈজ্ঞানিক ব্যবস্থা হতে পারে না। প্রধানমন্ত্রী জানলেন কিভাবে যে ওখানে ওরা জিতে গেছেন, না মমতা দেবী জানলেন কিভাবে জিতে গেছেন, আমরা কেউ জানি না। এটা সরাসরি ডিসপিরিট করা বা স্পিরিট করা এই বাংলায় 142টা আসন যেখানে নতুনভাবে ভোট বাকি আছে। এখন তাকে মোটিভেট করা একটা উদ্দেশ্য, তাকে ব্যবহার করছে, কিন্তু দিস ইজ অপটিক্স। দেখুন, প্রথমেই আমি বলি যে এই যে রাহুল বারবার করেই বাইরে চলে যাচ্ছে, সেখানে আমাদের মনে রাখতে হবে পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, আরজি কর, কসবা কলেজ, তামান্নাকে বোমা মারা, এগুলো সব কিন্তু পশ্চিমবঙ্গেই ঘটেছে এবং তা নিয়ে দিনের পর দিন প্রতিবাদ হয়েছে, অথচ কিচ্ছুর ফল হয়নি। কোনো জায়গায় কোনো মানে অপরাধী তাদের সাজা হয়েছে এরকম আমরা জানি না। কামদুনির অপরাধীরা, অভিযুক্তরা, তারা বসে বসে টিভি দেখেন এবং তাদেরকে পাহারা দেয় পুলিশ। এই ছিল পশ্চিমবঙ্গের চেহারা। এবং সেটা সম্পর্কে আরেকটা কথা বলি যে বিমল যে বলছে যে এটা সিপিএমের ইলিসিট চাইল্ড হচ্ছে তৃণমূল, সায়ন্তন বসু সঙ্গে সুমন প্রোগ্রামে মানে ওদের প্রতিনিধি স্পোক্স পারসন কদিন আগে বলে গেছেন যে আপনাদের দলটা আমরা তৈরি করে দিয়েছিলাম। রাজনাথ সিং থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী আমরা শুরু করে দিয়েছিলাম আপনাদের গঠন, আমি আগে বলে নিই, তারপরে গঠন করেছিলাম আমরা। সুতরাং যাদের আরএসএস এর একটা ইলিসের দল, সেইটা যদি এসে বলতে যে আজকে তারা ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে, এখন তাদেরকে বধ করবার জন্য এতদিন হয়নি কেন? এতদিন কেন আরজি করের কেস ফাইল হয়নি? ফাইল জিতলে তবে তার ফাইল খোলা হবে, এই কথা প্রধানমন্ত্রী বলছেন। এটা খুব দুঃখজনক। একটা মেয়ে এই রকমভাবে মারা গেল, তার অপরাধের শাস্তি হবে, অপরাধের বিচার হবে যদি আমরা জিতি। এটা মানেটা কি? উনি সিবিআইয়ের মাথার উপর বসে আছেন আর উনি কিছু করতে পারবেন না? উনি তার মানে কি করছেন? তার মানে গোটা ঘটনাটাই হচ্ছে একটা ইলেকশনের প্রচার। এই প্রচারের আলোতে প্রধানমন্ত্রী আছেন, এই প্রচারের আলোতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আর সাধারণ নাগরিক যারা এই ঘটনাগুলোর শিকার হয়েছে তারা অন্ধকারে বসে বসে কাঁদছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।